ফ্রিজে মাছ, মাংস, সবজি সবই ভরপুর। কিন্তু মাছ আর মাংস খেতে খেতে আর বেশি ভালো লাগতেছে না। তাই ভাবলাম শুকনো ভাতের সাথে অন্য কিছু হয়েই যাক। আজকে রান্নার রেসিপিতে আমি সব শুকনো শুকনো খাবারের আইটেম রাখবো। আমি সর্বপ্রথম ডিম ভেজে নিব। আর ডিমে আপনারা কেউ কখনো ধনিয়া পাতা খেয়েছেন? ডিমে ধনিয়া পাতা দিয়ে আর জিরা, ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খুব টেস্ট হয়। তারপরে বুটের ডালের পেঁয়াজও ভাজবো, সেজন্য আমি আগে সব কিছু রেডি করে রাখছি। সবগুলো মশলা দিয়ে আমি এটাকে মেখে রেস্টে রেখে দিব, যাতে খুব সুন্দর সফট হয়। তো পেঁয়াজগুলো আমার রেডি করা শেষ। এখন আমি চলে যাব শুটকিতে। শুটকিটা ভাজার আগেই আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। যত ধরনের ময়লা আছে সেই ময়লাগুলো বের করে নিচ্ছি। ময়লাগুলো বের করে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ আর শুটকি দুটাই একসঙ্গে গরম তাওয়ায় ঢেলে দিয়ে ভেজে নেব। মাঝে একটা কথা বলে নেই, আমার হাজবেন্ড কিন্তু শুটকির ভর্তা খুব সুন্দর তৈরি করতে পারে। ও একদম ভালোবাসার হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে মেখে রেডি করে, যা খেতে অন্যরকম টেস্ট লাগে। তো যাই হোক, এরপরে আমি বুটের ডালটা যে রেডি করে রেখেছিলাম বেটে, সেটা পেঁয়াজও ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে এই তো একে একে আমি 4-5টা পেঁয়াজও ভাজবো, বেশি ভাজবো না, যাতে রাতের মধ্যেই শেষ হয়ে যায়। যেহেতু আমরা মানুষই রয়েছি 3 জন, তাই আমি সবকটা পেঁয়াজও সুন্দরভাবে লাল করে ভেজে নেব। কিন্তু কি কষ্টের কথা, পেঁয়াজুটা এক সাইডে পোড়া লেগে গেছে। যাই হোক, খেতেই হবে। এরপরে আমি ডিমটা ভেজে নিব। আমি এখানে একটা ডিমেই ভাজবো, কারণ আমরা 3 জন মানুষ। 3 জন মানুষের সাথে যেহেতু শুটকির ভর্তা আর পেঁয়াজও আছে, তাই একটা ডিমেই হয়ে যাবে। তো আমি এই একটা ডিমকে 2 ভাগ করব, আর আমার জন্য অল্প একটু রাখবো। 2 ভাগ মানে যে বেশি ভাগটা রয়েছে সেই ভাগটা আমি ওদের 2জনকে দিয়ে দিব। আর অল্প একটু যেটা থাকবে সেটা আমি নিব, কারণ আমার পেঁয়াজু আর শুটকির ভর্তা হলে তেমন কিছু লাগে না। আপনারা কেউ কখনো শুকনো ভাতের সাথে এত ধরনের রেসিপি দিয়ে ভাত খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটার রেসিপি তৈরি করে, মানে শুকনো ভাতের সঙ্গে যে কোনো শুকনো শুকনো খাবার তৈরি করে আপনারা টেস্ট করে দেখবেন যে আসলে কতটা মজা। তবে ভাতটা হতে হবে গরম গরম, কারণ গরম ভাতের সাথে যে কোনো কিছুই খেতে ভালো লাগে। আর এই তো আমার হাজব্যান্ড চলে আসছে, শুটকির ভর্তা তৈরি হয়েও গেছে। এখন আমরা সবাই প্লেটে প্লেটে ভাত নিয়ে নিছি, সবাই আমরা খেতে বসবো। আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণের সুন্দর, মানে দেখতেও সুন্দর লাগতেছে আবার খেতেও সুন্দর লাগতেছে। অনেকে বলবে যে শুকনো ভাত তো গলায় লাগবে, কিন্তু না, আপনারা যখন এভাবে খাবেন তখন টেস্টেই আলাদা, ভাতটাও অনেক মজা লাগবে, কখনো গলায় লাগবে না। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু পেঁয়াজও 2 রকমের করছি, একটা একদম মিহি ডালের আর একটা গোটা ডালের। তো যাই হোক, আজকের ভিডিওটি খেতে খেতে এখানেই শেষ করে দিব। আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম। আমি প্রিয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।